আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা। রূপনগর গ্রামে বসবাস করত রতনবাবু। রতনবাবু তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে সেখানে বসবাস করত। রতনবাবু ছিলেন একজন বেকার মানুষ। সারাদিন সে গাছের নিচে বসে সময় কাটিয়ে দিতেন। একদিন হঠাৎ গাছের নিচে বসে থাকার সময় তার কাছে একটি মালিক ছাড়া গরু চলে আসে। সে আশেপাশে তাকিয়ে দেখলো কেউই নেই। তাই সে চিন্তা করলো গরুটাকে বাসায় নিয়ে যাবেন, কারণ এখানে থাকলে হয়তো গরুটাকে কেউ চুরি করে নিয়ে যেতে পারেন। পরে মালিক এলে না হয় তিনি গরুটিকে ফিরিয়ে দেবেন। এই ভেবে সে গরুটিকে বাসায় নিয়ে যায়। তার স্ত্রীকে ডেকে বলে। এই দেখো কি নিয়ে এসেছি। তার স্ত্রী খুশি হয়ে বলে, ওগো, এটা তুমি কোথায় পেলে গো? তখন রতন মিয়া বলল। এটা মাঠ থেকে এনেছি। এরপর তার স্ত্রী বলল, আচ্ছা গো আচ্ছা, সে না হয় ঠিক আছে। সেই রাতে তারা দুজন ঘুমিয়ে পড়ে। হয়তো তারা কেউ জানতই না তাদের সাথে পরের দিন কি এমন ঘটনা ঘটবে। সকালে তারা ঘুম থেকে উঠে দেখে গরুটি একটি বাছুর দিয়েছে। এতে করে তারা ভীষণ খুশি হয়। রতনবাবু গরুর দুধ বিক্রি করে বাজারে নিয়ে যায়। সেখান থেকে তারা অনেক টাকা উপার্জন করেন। রতনবাবুর স্ত্রী বলল, দেখেছো গো, সৃষ্টিকর্তা আমাদের সহায় হয়েছেন। হে ঈশ্বর, তোমার অনেক অনেক কৃপা। এইভাবে তারা কিছুদিনের মধ্যে অনেক টাকা ও বাড়ি গাড়ির মালিক হন। একদিন রতনবাবুর স্ত্রী তাকে বলে, হ্যাঁ গো, অনেক দিন তো হলো, এই গরুটা তো কেউ ফেরত নিতে এলো না। আচ্ছা, এই গরুটাকে কি ফেরত দেবে না? এই শুনে রতনবাবু বলল, দেখি কালকে। যেমনি ভাবনা ঠিক তেমনি কাজ। পরের দিন তারা হাটে মাইক নিয়ে গিয়ে ঘোষণা দেয়। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। কেউই আসে না তাদের গরুটাকে নিতে। হঠাৎ একদিন এক বৃদ্ধ মহিলা তাদের কাছে আসে কিছু খাবার খাওয়ার জন্য। সে ছিল ভীষণ ক্ষুধার্ত। সে রতনবাবুর স্ত্রীর কাছে গিয়ে কিছু খাবার চাইল। বৃদ্ধা রতনবাবুর পাশে গিয়ে বসে আর তৃপ্তি সহকারে খাবার খেয়ে নেয়। খাবার খাওয়া শেষ করে বৃদ্ধা বলল, তোমাদের অনেক ধন্যবাদ আমাকে এভাবে খাওয়ানোর জন্য। অনেক ধন্যবাদ গো। তোমাদের জীবন আরো সুন্দর হোক, আমি যে এই কামনাই করি। এসব কথা শুনে রতনবাবুর স্ত্রী বললেন, আরে না না পিসিমা, এটা তো আমাদের দায়িত্ব, আর আমরা সেটাই পালন করেছি। এরপর বৃদ্ধা বলল, তোমাদের এত বড় বাড়ি আর গাড়ি কিভাবে হয়েছে সেটা কি আমি একটুখানি জানতে পারি বাছা? আসলে আমার খুব শখ এসব জানার। এই যে গরুটা দেখছেন না, এই গরুটা আমরা মাঠে পেয়েছি। আর আসলে এই গরুটাকে ঘিরেই আমাদের এত আশা। এই গরুটার জন্যই তো আমাদের এত বাড়ি গাড়ি হয়েছে গো। তখন বৃদ্ধা বললেন, তোমাদের সততায় আমি সত্যিই মুগ্ধ। এই গরুটা আমি নিজেই তোমাদের দিয়েছি তোমাদের জীবনকে সুন্দর করার জন্য। এই বলে বৃদ্ধা মহিলাটি তার আসল রূপে ফিরে আসে, অর্থাৎ পরী হয়ে যায়। এসব কাণ্ড দেখে তো রতনবাবুর স্ত্রী অজ্ঞান হয়ে যায়। পরীটি বলে, তোমাদের এই সততায় আমি সত্যি অনেক খুশি হয়েছি। তোমাদের সকল সুখ, বাড়ি, সম্পত্তি এখন থেকে দ্বিগুণ হয়ে যাবে। এসব কথা বলে পরীটি উড়ে চলে যায়। এইভাবে রতনবাবু এবং তার স্ত্রী সততার পুরস্কার পান এবং তারা সুন্দরভাবে তাদের সংসার কাটাতে থাকেন। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।